দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আমরা এর আগে 5.3 চ্যাপ্টার অর্থাৎ অনুপাত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে তারই একটা পার্ট, মানে এর আগে 4 অবধি আমরা করছিলাম, আর আজকে আমরা 5-এর যে অঙ্কটা আছে 5-এর 1-2 এই দুটো অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা দেখে নাও, আর যারা এখন আগের ভিডিওগুলো দেখেনি অবশ্যই দেখে নিবে, নাহলে এগুলো করতে গেলে একটু অসুবিধা হবে। ঠিক আছে, তো আমরা 5.1 আলোচনা করতেছি, দেখে নাও। তাহলে দেখো 5.1 কি বলছে, বলছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি আকারে আছে। তারপর বলছে এটা ইকুয়াল টু এটা দেখাইতে বলছে, প্রমাণ করি যে এটা সময় এটা, তাহলে এটা আমাদের বাম পক্ষ, এটা ডান পক্ষ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, এই যে ক্রমিক সমানুপাতি বলছে এটা দিয়ে আমরা, ক্রমিক সমানুপাতি কথা লেখা আছে, এটা দিয়ে আমরা মানটা বের করবো। আগে এইটুক দিয়ে আমরা মান বের করবো। ক্রমিক যেহেতু বলছে, এই ক্রমিক সমানুপাতি কেমন করে রাখে দেখো। ক্রমিক মানে এটার সঙ্গে এটা একবার যুক্ত হবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা যুক্ত, মান অনেক হবে। তাহলে কি হবে, এ ইস টু বি এটা একটা পার্ট, সমান আবার বি এর সঙ্গে সি সমান সি এর সঙ্গে ডি, এটাকে আমাদের বলা হচ্ছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক মানে একটার সঙ্গে একটা যুক্ত থাকবে, এর সঙ্গে বি যুক্ত থাকবে, বি এর সঙ্গে সি, সি এর সঙ্গে ডি। এটা লেখো, বা উপনিষ করি নি আগের মতো, এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। পাশে লিখি কে ধরি, পাশে লিখি কে ধরি। দেখো সূত্র আগে, এ ইকুয়াল টু বি কে, বি ইকুয়াল টু, বি এর মানটা পাশে লিখি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এর মান বি কে, বি এর মান হলো সি কে, এর মান কত বি কে, বি এর মান হলো সি কে, সি এর মান হবে ডি কে, তাই না? তাহলে এর মান বি কে, বি এর মান সি কে, সি এর মান ডি কে। এবার আমরা কি করব, এই যে সি এর মানটা আছে, সি এর মান ডি কে, এটা এখানে বসাবো, সি এর এখানে। তাহলে বা দিয়ে কি হবে, বি এর মান হবে, সি এর মান কত, সি এর মান ডি কে বসাবো। দেখো তাহলে সি এর জায়গায় ডি কে, ডি কে ইন্টু কে, তাহলে ডি কে ইন্টু কে মানে কত হবে, বি সমান ডি কে স্কোয়ার, বি এর মান হলো ডি কে স্কোয়ার। আবার এখানে এই যে বি এর মানটা আবার এই বি এর জায়গায় বসাবো। দেখো তাহলে কি হবে, বা এ সমান বি এর মান হলো ডি কে স্কোয়ার, তো ডি কে স্কোয়ার বসাবো ইন্টু কে। দেখে নাও, তাহলে বা এ সমান ডি কে কিউব, এই হলো আমাদের মান। আগে মানটা আগে বের করে নিবা। তাহলে এখানে টোটাল 3টা মান বের হলো, কি কি, এর মান ডি কে স্কোয়ার আর ডি কে কিউব, বি এর মান ডি কে স্কোয়ার আর সি এর মান হলো ডি কে। এই হলো 3টা মান। এই 3টা মানকে কাজে লাগায় আমাদের এই অঙ্কটা প্রমাণ করতে হবে। তো শুরু করি। দেখো প্রথমে বাম পক্ষ ডান পক্ষ করে করতে হবে। তাহলে বাম পক্ষ লিখে নিই। দেখো বাম পক্ষ, একদিকে বাম পক্ষ করবা আর একদিকে পাঠ করে নিচ্ছি, এটা ডান পক্ষ লিখবো। আমরা 2টা পক্ষ আছে, দেখো সাইড আছে। তাহলে ডান পক্ষে কি হচ্ছে, এ বি প্লাস বি সি প্লাস প্লাস সি ডি গোটাটার হোল স্কোয়ার, আর বাম পক্ষে আছে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার, তাই না? দেখো এটা ডান পক্ষ, এটা হলো বাম পক্ষ, ডান পক্ষ টুকে নিলাম। নেওয়ার পর আমরা কি করবো, এখন এই যে মানগুলো যে বের করছি এগুলো সব এখানে বসাবো। তো বসাই নি, দেখে নাও। তাহলে মানটা বসা, দেখো কিভাবে মান বসাবো। এখানে দেখো প্রথমে কি আছে, এ, এবার এর মান কি ছিল, এর মান দেখো লিখে দিয়েছি ডি কে কিউব ছিল, তাই না? কিন্তু এখানে তো এ স্কোয়ার আছে, এ নাই। তাহলে এ স্কোয়ার যখন বসাবো এটা ডবল করে দেবো, ডবল বলতে ডি ডবল হবে, কে ডবল হবে। তাহলে হবে ডি স্কোয়ার কে 6, এই জায়গাটা মাথার মান, নাহলে ব্যাকে দিয়ে একটা লাইন করতে হলে বড় হবে। তাহলে এর মান ডি কে কিউব, কিন্তু এ স্কোয়ার আছে ডি স্কোয়ার কে 6 প্লাস বি এর মান ডি কে, তারপরে ডি স্কোয়ার কে 4 প্লাস সি এর মান ডি কে ডি স্কোয়ার কে স্কোয়ার, এই মান বসলো ডি স্কোয়ার কে স্কোয়ার। আবার ব্র্যাকেট, দেখো এই ব্র্যাকেটও তাই, বি এর মান হলো ডি স্কোয়ার কে 4 প্লাস প্লাস কি হচ্ছে দেখে নাও, আমি নিচে লিখতেছি, জায়গা হচ্ছে না এখানে। দেখো কি আছে, তারপরে সি স্কোয়ার, সি স্কোয়ার মান হলো ডি স্কোয়ার কে স্কোয়ার
প্লাস ডি স্কোয়ার, কারণ ডি এর কোনো মানে ডি স্কোয়ার থাকবে। এবার কি করব, এখান থেকে কমন নিব। দেখো এই জায়গা থেকে আমরা মিলটা কমন নিব। কি মিল আছে? ডি দুইটা করে সবার আছে দেখো, আর কে আছে 6টা, এখানে 4টাকে 2, তাহলে 2টা কে। সবার শেষে যে পার্টটা আছে এটা সবার ছোট পার্ট, এটা আমরা কমন নিব। তাহলে কমন নিব কি? ডি স্কোয়ার কে স্কোয়ার। ডি স্কোয়ার কে স্কোয়ার যদি কমন নিই, ব্যাকেটে কি দেবে? ডি স্কোয়ার কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। আবার এখানেও তাই ডি স্কোয়ারটা কমন নেব। ডি স্কোয়ার যদি কমন নিই, কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এবার কি করবো? এটা গুণ করে নেব, সাজাই নেব। ডি স্কোয়ার ডি4 আর কে স্কোয়ারটা থাকলো। তাহলে এই যে ডি স্কোয়ার কে স্কোয়ার আর এই যে ডি স্কোয়ার এক জায়গায় করলাম, ডি4 কে স্কোয়ার। আর এই ব্র্যাকেটটা সেম আছে দেখো, তার জন্য আমরা কি করবো? একটা লিখবো। কি লিখবো? কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 গোটার উপর হোল স্কোয়ার দিলাম। এটা হলো আমাদের বাম পক্ষ। তাহলে কি করলাম? একই ব্র্যাকেট সেম আছে, তাহলে একটা লিখে মাথায় 2 দিলাম। সেম ডান পক্ষ করো। দেখো ডান পক্ষ কি? এর মান হলো ডি কে কিউ ইন্টু বি এর মান ডি কে স্কোয়ার প্লাস বি এর মান ডি কে স্কোয়ার ইন্টু সি এর মান ডি কে প্লাস সি এর মান ডি কে ইন্টু ডি, তার হোল স্কোয়ার থাকবে। তাহলে এ বি সি প্রত্যেকটার মান বসালাম। বসানো হলো। দেখো এবার কি করব? এগুলোকে গুণ করে নেব। দেখো গুণ আছে ডি 2টা, কে আছে 5টা প্লাস ডি আছে 2টা, কে আছে 3টা প্লাস ডি 2টা, কে আছে 1টা, তার হোল স্কোয়ার বসালাম। বসানোর পর এবার এই ব্যাকেট থেকে যেটা মিল আছে কমন নিয়ে বাইরে নেবো। কমনের ঠিক দেখবো এই লাইনটা চলে আসবে, এই যে লাইনটা বাম পাশে ঠিক। কারণ এখানে আমাদের 2টা করে ডি এর মিল আছে, ডি কমন নেবো। ডিটা যখন কমন হবে স্কোয়ারের জন্য ডি4 হয়ে যাবে, আর কে একটা করে কমন যাবে। কেটা যখন বাইরে আসবে কে স্কোয়ার হবে। তাহলে আমাদের হবে উত্তর কি হবে? ডি4 কে স্কোয়ার কমন নিলাম। তাহলে ব্যাকেট হবে কে4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। দেখো এটা হলো আমাদের ডান পক্ষ। তাহলে মিলে গেল। সূত্র লিখে দাও, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রমাণিত, এটা হলো 1 নম্বর অঙ্ক। দেখো উত্তর মিলে গেল, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। চলো পরের অঙ্কে। দেখো 2 নম্বর কি বলছে? 2 নম্বরও সেম, এটা বাম পক্ষ দেওয়া আছে, এটা ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষটা আগে করে নিই। ডান পক্ষটা ইজি আছে, কিন্তু বাম পক্ষটা একটু ঝামেলা। দেখো তাহলে আমরা প্রথমে একটু নিই বাম পক্ষ। বাম পক্ষ, বাম পক্ষ টুকে নিয়ে মানটা বসাবো। কি আছে? বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ তার স্কোয়ার আর প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার, এটা দেওয়া আছে। ঠিক আছে। এবার দেখো এখানে আমরা কি করব? প্রথমে এগুলো হোল স্কোয়ারগুলোকে ভাঙাই নিব। ভাঙাই নিলে সূত্র বসাবো, বসায় মান বসালে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা আগে কি করি? ভাঙাই নিই। এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করবা। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। জানো এটা স্কোয়ার মাইনাস 2ab বি স্কোয়ার সূত্র, প্লাস এটা তাই প্রথমে বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার। এই সূত্রগুলো ভাঙালে দাও। 3টা সূত্র, এটা একটা, এটা একটা, এটা একটা ভাঙানো হলো। তাহলে আমাদের এবার এটাকে সাজায় নিই। সাজায় নিলে কি দাঁড়াবে? দেখো সাজায় নিলে দেখো বি আছে আমাদের এখানে একটা, এখানে একটা, তাহলে বি স্কোয়ার 2টা আছে, তাহলে 2b স্কোয়ার লিখবো। কি লিখবো? 2b স্কোয়ার। সি স্কোয়ার কটা আছে? দেখো সি এখানে আছে, এখানে 2টা, 2c স্কোয়ার। এ স্কোয়ার কটা আছে? একটা আছে, ডি স্কোয়ার একটা, প্লাস এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, একটা করেই আছে, মাইনাস 2bc 2bd আর 2c আছে, এই যেগুলো 2bd 2cd 2ca আর 2bc লিখে নিলাম। এবার মান বসাবো। 2 লিখবো। বি এর মান কি ছিল? ডি কে স্কোয়ার ছিল বি এর মান। দেখো তো ডি কে স্কোয়ারের কিউ স্কোয়ার আছে, তা ডি স্কোয়ার কে 4
প্লাস সি স্কোয়ার মান 2 ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এ কিউব এ স্কোয়ারের মান হলো ডি স্কোয়ার কে 6 প্লাস ডি স্কোয়ার থাকবে। দেখো মানগুলো বসালাম। এবার এখানে 2 লিখবো, বি এর মান ডি কে স্কোয়ার ইন্টু সি এর মান ডি কে মাইনাস 2 থাকলো, বি এর মান ডি কে স্কোয়ার ইন্টু ডি মাইনাস 2 সি এর মান ডি কে এর মান ডি কে কিউব। এই হলো আমাদের মান। এবার এগুলোকে গুণ করে নাও। তাহলে কি আসলো 2 ডি স্কোয়ার কে 4 2 ডি স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার কে 6 প্লাস ডি স্কোয়ার মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব মাইনাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 2 ডি স্কোয়ার কে 4। এই হলো আমাদের মান কে 4। তাহলে কি করলাম, প্রথম চারটার সময় যা আছে বসাইলাম, আর এগুলো সাজা 2 লিখছি, ডি 2টা কে 3টা, এখানে ডি 2টা কে 2টা, এখানে ডি 2টা কে হলো 1টা 3টা 4টা। এবার কি কি মিলেছে কাটো। দেখো সবার শেষে দেখো ডি স্কোয়ার কে 4 আছে 2, এটার সঙ্গে এটা কাটা গেল, তাই না? আর কি কাটা যাবে, যে 2 ডি স্কোয়ার কে স্কোয়ার 2 ডি স্কোয়ার কে স্কোয়ার কাটা গেল। তাহলে পরে কি থাকলো সেটা লিখে দিই, সমান ডি স্কোয়ার কে 6 প্লাস ডি স্কোয়ার মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব। এই হলো আমাদের বাম পক্ষ। তাহলে বাম পক্ষের উত্তর এটা আসলো। এবার আমরা কি করবো, ডান পক্ষটা করবো, মানে এটা করার পর সেম এই উত্তর নামতে হবে। দেখো ডান পক্ষ লেখো, কি লিখবো, ডান পক্ষ। ডান পক্ষটা কি আছে টুকে নি, ডান পক্ষ আছে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। এবার এটাও সূত্র করবো। দেখো সূত্র হলো স্কোয়ার মাইনাস 2AD প্লাস ডি স্কোয়ার। এটা ডান পক্ষ লেখো, টুকে নিলাম। তাহলে স্কোয়ারটা বসাই, স্কোয়ার বলতে এর মান ছিল কি ডি কে কিউব, তার ডি স্কোয়ার কিউব মানে 6 হয়ে যাবে, ডবল হয়ে যাবে, মাইনাস 2 এর মান হলো ডি কে কিউব, ডি এর মান ডি প্লাস ডি এর মান ডি হবে। তাহলে সাজা নিলে কি হচ্ছে, ডি স্কোয়ার কে 6 2 ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার। দেখো বাম পক্ষের সময় ডান পক্ষ মিলে গেছে। তখন কি আছে, অত আগে পরে আছে 2 ডি স্কোয়ার কে কিউবটা এখানে পরে আছে, এখানে আগে আছে। তাহলে বাম পক্ষের মিলে গেল, উত্তর লিখে দাও। সূত্র 1, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তো আজকে ভিডিও অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব। ধন্যবাদ।